ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণের ফলে মৃত্যু যুবকের, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর। জানা গেছে দুই বন্ধুর মধ্যে টাকা লেনদেনের বিবাদের জেরে প্রাণ গেল আরেক বন্ধুর। দলবদ্ধ আক্রমণে মৃত্যু হলো ওই যুবকের। এমন কাণ্ডে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালালে পরিস্থিতি থমথম হয়ে ওঠে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধলাই থানার অধীনস্থ জামালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ। দলবদ্ধ হামলায় মৃত্যু ঘটে ২৭ বছরের যুবক রিয়াজউদ্দিন লস্কর ওরফে বাবু। এ বিষয়ে স্থানীয়রা জানান, জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। সোমবার বিকেলে আনোয়ার হোসেন সহ কয়েকজন সে বাড়িতে না থাকায় সেই সময় তার মায়ের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে আহত হন তার মা। পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর ও অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করে। আহত মাকে বোনের বাড়িতে রেখে বাবু ও আরেক বন্ধুকে সঙ্গে করে রাতে বাড়ি ফিরছিল সাকিব। তখন ২০ থেকে ২৫ জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। দলবদ্ধ আক্রমণ সাকিব ও আরেক বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু লস্কর। ঘটনা সংঘটিত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে ধলাই হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে থেকে মেডিকেলে রেফার করা হয়, কিন্তু মেডিকেলে পৌঁছার আগেই বাবুর মৃত্যু ঘটে। বাবুর মৃত্যুর খবর পৌঁছতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে ভাঙচুর করেন। এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও সিআরপিএফ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া। পুলিশের উপস্থিতি দৌড় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার নাম হইল সাকিব হোসেন লস্কর। আমার ঘর হইল জামালপুর। আমরা তিনজন, আমার বন্ধু দুইজন গেছে আমার কাছে পয়সা পাইতো গরো। আমার ঘরে গেছে ফোন করিয়া আমি লিয়া গেছি, তারা পয়সা দিয়া পয়সা কইছি তারা কালকে দিলাই দিতাম কইছি, হইলে দিতাম পারছি না। আমি ঘরে টাকা ৫,০০০ তারা পাইতো, তারা কইছে কালকে দিলাইমু কইয়া আমি তারা বাইর করে দিয়া আমি বাইর করে দেওয়ার লাগছি। দেওয়ার পরে রাস্তা তাওয়ার পরে একটা হঠাৎ পিছিয়ে দিকে অ্যাটাক করছে মানুষ ১৩-১৪ জন। মেয়ে মানুষ আরও অনেক আসলো, অনেক মানুষ চিনতে পারছি না। তারপরে মারামারি শুরু গেছে। মারামারি শুরু হওয়ার পরে আমরা দুই বন্ধু আসলাম, তিনজন আসলাম। তিনজন থেকে একজন তো ফালাই দিয়েছে, আর দুইজন তো বাড়ি খাইয়া বাকি গেছি। তারপরে আমরা গিয়া তারা ফোন করে ফোনটা কাটি দেয়। তারপরে একটু করে কল যায় আমরা কাছে, বলে এখানে একটা মানুষ মৃত্যু। মারছে এটা হইল লেঞ্জা, দা, রড, এর বাদে বলম, ওই যে চুক্কা রড চুক্কাইয়া এরকম জিনিস দিয়ে তারা আশ্রয় দিয়ে মারছে। তারা আজকে থেকে না বিগত কত দিন থেকে তারা এরকম এই জায়গাত অনেক মানুষের অত্যাচার করে। তারা আজকে আমার ৩টা এফআইআর দেওয়া আছে, আমার খালি এফআইআর 3টা দেওয়া আছে। তে তারা এরকম করে যায়। আমার মারও 2টা আঙ্গুল কাটছে, কালকে 2টা আঙ্গুল একদম কাটি লিছে, আধাখান করে লিছে। তারপরে আমরা এখানতেই মানুষ পুলিশ প্রশাসন দিয়ে ফোন করছি। ফোন করার পরে অবশ্যই কোন প্রশাসন পুলিশ ফোন করছিল? দলাই তারাত আমি স্যাররে ফোন করছি, আমরা কেচারা স্যাররে ফোন করার পরে তাই করছি আমি 5 মিনিটের ভিতরে স্টাফ পাঠাই। আর স্যারে অবশ্যই আমরা সাহায্য রাত বাড়াইয়া দিয়েছেন। স্যারের শুক্রিয়া আদায় করি। স্যার ডে 10 মিনিটের পরে গেছেন গিয়া সব মানুষ অনেক 200-250 মানুষ 300 মানুষ জমছেন। তারপরে গিয়া আমরা এখান থেকে লাস্টটা উঠে অটো দিয়া দলাইতে প্রথমে পাঠাই, দলাইয়ে রাখে নেই মেডিকেল হসপিটালে পাঠাই। তারপরে মৃত্যু ঘটে, রাস্তাতে মৃত্যু ঘটে। আমার মৃত্যুর ভাইয়ের নাম হলো রিয়াজউদ্দিন লস্কর, ডাক নাম হয় বাবু। না আমি ঘরে আসলাম, লোকাল মানুষে আমার ফোন মারছে। ফোন মারি কইছে তোর বাড়িটা রাস্তার মাঝে ফেলাই। বাদে আমি গেছি, যাবার বাদে আমার বাড়িটারে দেখছি ফেলানির বাদে আমি আমার বাড়িটারে লইয়া দলাইতে আইছি। আবার বাদে দলাইতে রাখছে না, সেই হিসাবে আমারে মেডিকেল কলেজ শিলচার তাই আমারে দিলাইছন, কইছেন তুমি যাও গিয়া। আর আবার বাদে রাস্তাত মৃত্যু হয়ে গেছে আমার বাইর। আর প্রশাসনের কাছে অজ্ঞ 6জন আসামিটারে গ্রেফতার করতাম। মারছে আমি তো কইতাম পারতাম না, অনেক মানুষ আসলা তারা আমি কইতাম পারতাম না। আর আমি তো তানে থেকে লইয়া আই গেছি। এখন আপনারা কেস করছেন নি? আমি আবার এফআইআরটা করছি না, আমার বাইরে মাটি দেওয়ার পরে আমি এফআইআরটা করবো।